বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে এই মুহূর্তে কিন্তু রাজধানীর যেই পল্টন মোড়, সেই পল্টন মোড়ে কিন্তু যে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে, অর্থাৎ দেশব্যাপী যে বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশেরই একটি অংশ হিসেবে যেই প্রধান যেই সমাবেশ, সেই যেই পল্টন মোড়, সেই পল্টন মোড়ে এই মুহূর্তে সমাবেশে কিন্তু যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের যেই আমির ডক্টর শফিকুর রহমান, তিনি কিন্তু যোগ দিয়েছেন এবং তাকে দেখতে পাচ্ছি আমরা যে একবারে তিনি কিন্তু মঞ্চে বসে আছেন এবং তার পাশাপাশি কিন্তু লাখ লাখ নেতা কর্মী কিন্তু এই সমাবেশে কিন্তু যুক্ত হয়েছেন। দেখতে পাচ্ছেন যে যত দূর আসলে চোখ যায় ঠিক তত দূরই কিন্তু আসলে জামায়াত ইসলামের নেতা কর্মীদের যে ঢল, সেই ঢল কিন্তু এখন একেবারে চোখে পড়ার মতো এবং তাদের যে দাবি সেটি হচ্ছে জামায়াত ইসলামের যে সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তি, সেটি আসলে দ্রুত দিতে হবে এবং সেই দাবি নিয়েই কিন্তু আসলে আজকের যেই দেশব্যাপী কর্মসূচি অর্থাৎ দেশব্যাপী যে বিক্ষোভ সমাবেশ সেটি কিন্তু চলমান রয়েছে এবং সেই দেখতে পাচ্ছেন যে পুরো পল্টন যে মোড়, সেই মোড় কিন্তু এখন একেবারে যেই লাখ লাখ নেতাকর্মীর যেই যে নেতাকর্মী, সেই নেতাকর্মীদের যেই উপস্থিতি সেটি কিন্তু জানান দিচ্ছে এবং তাদের সবার যে একটাই দাবি, সেই দাবিটি হচ্ছে এই তাদের যেই সাবেক যে সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলামকে দ্রুত মুক্তি দিতে হবে এবং সেই মুক্তির দাবি নিয়েই কিন্তু আজকের এই সমাবেশ এবং সেই সমাবেশে কিন্তু বলতে গেলে যে পল্টন মোড়, সেই পল্টন মোড়ের একেবারে মোড় থেকে শুরু করে একেবারে যেই নাইট অ্যাঙ্গেল মোড় থেকে বিজয়নগর পানির ট্যাঙ্কি এবং প্রেস ক্লাব হয়ে যত দূর আসলে যাওয়া যায় পুরো এলাকাটাতে কিন্তু জামায়াতের নেতাকর্মীদের দ্বারা কিন্তু একেবারে ঢল নেমেছে এবং বলতে গেলে শুধু ঢাকাতে নয়, ঢাকার বাইরে যেই জেলাগুলো রয়েছে অর্থাৎ পুরো বাংলাদেশেই কিন্তু জামাতের এই কর্মসূচি কিন্তু আজকে দিয়েছে এবং সেই কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুধুমাত্র ঢাকাতেই নয়, ঢাকার বাইরে যে জেলাগুলো রয়েছে পুরো বাংলাদেশেই কিন্তু আজকে তাদের এই কর্মসূচি কিন্তু চলমান রয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে জামায়াতের সাবেক যে সেক্রেটারি জেনারেল জনাব আজহারুল ইসলাম, তার মুক্তির দাবিতেই কিন্তু আসলে আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং সেই বিক্ষোভ সমাবেশে কিন্তু এই মুহূর্তে কিন্তু লাখ লাখ নেতাকর্মী, জামায়াতের লাখ লাখ নেতাকর্মী কিন্তু এখন জড়ো হয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে লাখ লাখ নেতাকর্মীর ঢল কিন্তু এখন একেবারে চোখে পড়ার মতো এবং যতদূর চোখ যায় সে তত দূরই কিন্তু আসলে নেতাকর্মীদের ঢল কিন্তু এখন একেবারে চোখে পড়ার মতো এবং দেখতে পাচ্ছেন যে মঞ্চ, সেই মঞ্চে কিন্তু আসলে এখন যে প্রধান অতিথি অর্থাৎ এই যে বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি যিনি রয়েছেন আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান, তিনি কিন্তু রয়েছেন এবং রয়েছেন জামায়াত ইসলামের যে কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ তারা কিন্তু রয়েছেন। ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, এই গণবিপ্লবের অন্যতম রাজপথের সেনানায়ক, মেধাবী ছাত্র নেতা নুরুল ইসলাম সাদ্দাম এখন বক্তব্য বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি জননেতা মজলুম আমি যদি একটু জানিয়ে রাখি যে মুক্তির দাবিতে আজহারুল ইসলামের যে মুক্তি, সেই মুক্তির দাবিতে কিন্তু আজকের এই বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে এবং বিক্ষোভ সমাবেশে কিন্তু এই মুহূর্তে কিন্তু লাখ লাখ নেতাকর্মী, জামায়াতের লাখ লাখ নেতাকর্মী কিন্তু এখন যুক্ত হয়েছেন এবং এই যে মঞ্চে, সেই মঞ্চে কিন্তু এই মুহূর্তে কিন্তু জামায়াতের যিনি আমির ডক্টর শফিকুর রহমান, তিনি কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এবং তিনি আসলে আজকে এখানে প্রধান অতিথি হিসেবে রয়েছেন এবং পাশাপাশি তিনি বক্তব্য রাখবেন কিছুক্ষণের মধ্যেই এবং তাদের যেই অর্থাৎ জুলাই আগস্টের পরে কিন্তু জামায়াতের এটি কিন্তু সবচেয়ে বড় সমাবেশ বলতে গেলে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একেবারে পল্টন থেকে শুরু করে নাইট অ্যাঙ্গেল মোড় থেকে শুরু করে একেবারে পুরো যেই পল্টন চত্বর, পল্টন এলাকার আশেপাশে প্রায় কয়েক কিলোমিটার এলাকা কিন্তু এই জামায়াতের নেতাকর্মীদের দ্বারা কিন্তু একেবারে পরিপূর্ণ হয়ে আছে।
এবং তাদের যেই সবার যে একটাই দাবি, সেই দাবিটি হচ্ছে সাবেক যেই সেক্রেটারি জেনারেল, জামায়াতের সেক্রেটারি জেনারেল, তার দ্রুত মুক্তি দিতে হবে। এবং সেই দাবি নিয়ে কিন্তু তাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ, যেটি আসলে 4:30 থেকে শুরু হওয়ার কথা ছিল এবং সেটি কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে। নামাজের জন্য বিদ্যুৎ দেওয়া হয়েছিল এবং আজান দেওয়ার পরপরই কিন্তু জামায়াতের যারা নেতাকর্মী তারা কিন্তু আসলে এই রাস্তাতেই কিন্তু তারা কিন্তু আসরের নামাজ কিন্তু পালন করেছেন এবং তাদের যে বিক্ষোভ সমাবেশ সেটি কিন্তু এখন চলমান রয়েছে। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হবো এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছানোর চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।